হবে, সার্বজনীন বদলি হবে। ধন্যবাদ। এবার বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আব্দুর রহমান স্যার, মাদারীপুর জেলা থেকে এসেছেন আমাদের শিক্ষক নেতা আব্দুর রহমান স্যার। আমাকে দিয়ে সংক্ষেপে আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সার্বজনীন বদলি প্রত্যাশী ভাইরা আমার, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমাদের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলেন, সেখানে বলা হয়েছিল যে আমাদেরকে সার্বজনীন বদলি দেওয়া হবে, কোনো বৈষম্য, কোনো অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে না। কিন্তু কিছু কুচক্রী আমলা, ফ্যাসিবাদের আমলা, আওয়ামী লীগের আমলা, এরা এই ফ্যাসিবাদের গোষ্ঠীদেরকে রক্ষা করার জন্য, আমাদের বদলিকে বিলম্বিত করার জন্য তারা সেই 19 তারিখে সেই বৈষম্য বদলি সৃষ্টি করেছে। কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা বদলি আমাদের জন্য আসি নাই। আমরা এসেছি যে সময় সরকার যে পরিবর্তন জারি করেছে তার মাধ্যমেই আমরা নিয়োগ পেয়েছি। কথা ঠিক কিনা? আমরা 53 বছর ইতিহাসে যে বদলিটা পেয়েছি, এই বদলি আমাদের সার্বজনীন বদলির দাবি। কথা ঠিক কিনা? আমরা চাই এই বাংলাদেশে যেহেতু কোনো বৈষম্য থাকতেছে না, এই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষা উপদেষ্টাকে আমরা, শিক্ষা সচিবকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা যে সার্বজনীন বদলির জন্য এসেছি, আমরা অন্য বদলি অর্থাৎ আমাদের জন্য আসি নাই। আমরা NTRC এর বদলি চাই, আমরা কমিটি নিয়োগের মাধ্যমে বদলি চাই, আমরা A to Z বদলি চাই। কথা ঠিক কিনা? বদলি সবার জন্য হবে। এজন্য ভাইরা আমার, কখনোই কোনো অবস্থাতে আপনারা মাঠ ছাড়বেন না। আমাদের উচ্চ মহল শিক্ষা মন্ত্রণালয়ের অফিসে গিয়েছে, তাদের কাছ থেকে এই মাত্র মেসেজ এসেছে, কিছুক্ষণের মধ্যে হয়তোবা আমাদের মাধ্যমে কোনো ভালো একটা সংবাদ আসতে পারে। কথা এজন্য ভাইরা আমার, সকলেই বদলির জন্য প্রস্তুত থাকুন। বদলি না নিয়ে আমরা মাঠ থেকে নড়তেছি না। কথা কুমিল্লা 14 গ্রাম সমন্বয়। এবার বক্তব্য রাখবেন কুমিল্লা জেলা 14 গ্রাম বক্তব্য রাখবেন কুমিল্লা জেলা 14 গ্রাম মোহাম্মদ প্লিজ। ঠিক আছে, বলুন। নাগরিক ঐক্যের সভাপতি আমি লিখে রাখছি রহমান মান্না, আপনারা সবাই এবং মিডিয়া ভাইদেরকে সহযোগিতা করবেন। বলবেন। আসসালামু আলাইকুম। প্রিয় সহযোগিতাবৃন্দ, আপনাদের একটি সুসংবাদ দিতে চাই। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি। আপনারা যে যেখানে আছেন অতি সত্বর আমাদের ওইখানে চলে আসেন। আর বিশেষ করে আমার সহযোদ্ধাদের বিনীতভাবে অনুরোধ করব, মিডিয়া যারা আসবেন, মিডিয়ার পক্ষ থেকে যারা আসবেন তাদেরকে একটু সুযোগ করে দিবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। এবার আমাদের সামনে অত্যন্ত সংক্ষেপে এবং মূল্যবান বক্তব্য রাখবেন জনাব সাকওয়াত হোসেন, কুমিল্লা জেলা থেকে এসেছেন। স্যারে আমাদের এই বদলির প্রত্যাশা নিয়ে, বদলির সমস্যা নিয়ে কিছু কথা বলবেন অতি সংক্ষেপে। স্যার বিসমিল্লাহির রহমানির রহিম। সার্বজনীন বদলি প্রত্যাশী ভাইদের সালাম জানাই। আমাদের বাংলাদেশের 8টি বিভাগের সমন্বয়কদেরকে আমি সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন আমরা শিক্ষক, আমরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। আজকে কিন্তু আমাদের বিদ্যালয়ে থাকার কথা ছিল, কিন্তু আমাদের দাবির জন্য আমরা আজকে এই প্রেস ক্লাবে সমবেত হয়েছে। আমাদের দাবি একটাই, আমরা হচ্ছে সার্বজনীন বদলি চাই। আমরা NTRC এর সনদকৃত
বদলি নিয়ে আমরা ইনশাল্লাহ ঘরে ফিরবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যারকে। আমি সবার প্রতি সবিনয় অভিনন্দন করতেছি। আপনারা জানেন আমাদের এই বদলি প্রসঙ্গ নিয়ে আমাদের সচিবালয়ে আলোচনা চলতেছে, তারা আমাদের ওয়াজ করতেছে, তারা আমাদের ফলো করতেছে। আমাদের দাবি প্রসঙ্গে আমরা কতটুকু আন্তরিক, আমরা কতটুকু চাচ্ছি এই যে সার্বজনীন বদলি, এই কারণে আমি সবার প্রতি সবিনয় অনুরোধ করবো আমরা বিশৃঙ্খলা না করে অন্যদিকে সরে ছিটে না থেকে আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় সুশৃঙ্খলভাবে অবস্থান করব। এছাড়াও আপনারা জানেন অল্প সময়ের মধ্যে আমাদের ভিতরে অবস্থান করবেন, উপস্থিত হবেন নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি জনাব মাহবুবুর রহমান মান্না স্যার। আমরা স্যারকে কিছুক্ষণের মধ্যে পাবো। এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন, একেবারে সংক্ষিপ্ত এবং মূল্যবান বক্তব্য রাখবেন শেরপুর থেকে এসেছেন, খুব সংক্ষিপ্তভাবে মূল্যবান বক্তব্য রাখবেন স্যার। আপনি স্যার একটু ধন্যবাদ স্যারকে বক্তব্য দেন নাই, বক্তব্য দেওয়ার সুযোগ দান করে দেওয়ার জন্য। স্যার আপনার বক্তব্য বলেন। বিপুল হোসেন এই যে নাম 19 তারিখে যে একটা আংশিক কি নাম বিপুল হোসেন হয়েছে শুধু বৈষম্য মুক্ত করার জন্য। আপনি যে আংশিক বদলি দিয়েছেন এতে বাংলার প্রতিটি প্রতিষ্ঠানে একটি বিভাজনের সৃষ্টি করে দিয়েছেন। এতে করে কিন্তু বৈষম্য আরো বেড়ে যাচ্ছে। তাই আপনাকে বলবো আপনার আশেপাশে ফ্যাসিস্ট সরকারের দূষণ, আওয়ামী লীগ সরকারের দূষণ, স্বৈরাচারী দূষণ, এরা কিন্তু পেতে আছে, বিভিন্নভাবে চক্রান্ত চালাচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে, তাদেরকে মোকাবেলা করতে হবে। আপনারা যদি আমাদের এই চাকরি করার যে কষ্টের সেটা যে করে সেই ভোগে। আপনারা তো বসে আছেন এসি রুমে, আমরা কিন্তু এখানে ন্যায্য অধিকার নিয়ে এসেছি। আপনাদের অধিকার দিতে আসিনি, আমরা আপনাদের ক্ষমতা যুক্ত করতে আসিনি। আপনারা শুধু আমাদের দিকে সুদৃষ্টি দেন। আপনারা কথায় কথায় বলেন শিক্ষক হলো জাতির কারিগর, শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর, কথায় কথায় বলেন, কিন্তু বর্তমানে আমাদেরকে আপনারা তামাশার পাগল বানিয়ে দিয়েছেন। এখন আমাদেরকে নিয়ে সমাজের মানুষ কিছু দুর্চক্রী শিক্ষক, আওয়ামী বিরোধী শিক্ষক, তারা আমাদেরকে নিয়ে মস্করা তামসা করে। এই তামসা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমাদেরকে বদলি দিতে হবে। আপনি যদি বদলি দেন, দেখেন